নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি আর একটা রিয়াকশান ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ট্রেলার রিয়াকশান দেবো। সেটা হচ্ছে বাংলাদেশের দরদ বলে যেই সিনেমাটি বের হচ্ছে শাকিব খানের। তা আমি সেটারই এখন রিভিউ দেবো ছোটোখাটো। আমি রিয়াকশান দেবো সেটা দেখে সামনের ক্যামেরায়, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আবার ভিডিও করছি, কারণ পিছনের ক্যামেরা না আমি বুঝতে পারছি না ঠিক করে যে আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে কি না। পিছনের ক্যামেরাটা তো ফেটে গেছে, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তা আমি ঠিক আছে, আমি তাহলে দেখি, ঠিক আছে। তোমরাও দেখো আমার সাথে। দরদ ট্রেলার শুরু করলাম। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। করেছো মন ঝট করে চোখের ক্যামেরায় জুম করে। ফাতেমা, আমি দুলু মিয়া, চোখের ক্যামেরায় তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমাকে? অগ্নি ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা, তুই ভুল বুঝতেছো। আমি সবাইকে দেখে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। আরে সারপ্রাইজকে মারিনি, আমাকে মেরেছে। আমরা ভুল পথে এগোচ্ছি। This is not a normal case. সেরা একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। আমি তাহলে জিতেই গেলাম। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? আচ্ছা, তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? বলবো যে আমার কিন্তু কেমন লেগেছে আমি সেটাই বলবো। আমার কাছে মনে হলো যেটা, যে সাকিব খান টিজারটিতে দেখে আমরা মনে করেছিলাম যে সাকিব খান হয়তো নিজে বুঝতে পারে না, তার মেন্টালির মধ্যে দুরকম একটা চরিত্র রয়েছে। যে সে যখন খুনগুলো করে, সে পরে গিয়ে যখন রিয়েলাইজ করে যে সেই খুন করছে, সে না খুব দুঃখ পায়, সে ইচ্ছে করে করতে চায় না। কিন্তু আমার মনে হলো এখানে সে পুরো ভঙ্গ হচ্ছে, সে নাটক করছে, সে ইচ্ছে করেই করছে। কিন্তু এমন একটা লোকের সামনে ভাব দেখায় যে সে একটা ভালো মানুষ, সাধারণ একটা বলদ মানুষ, এরকম টাইপের। সরি, বলদ বললাম, যেটাকে আমরা বলি ইনোসেন্ট মানুষ, ঠিক আছে। তো সেরকম টাইপেরই হতে পারে। কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে আমার মনে হলো, ঠিক আছে, ট্রেলারটি দেখে, যে এখানে সাকিব খান কিন্তু পুরোটাই ভঙ্গ হচ্ছে, পুরোটাই সে নাটক করছে। তা দেখা যাক কেমন হয় এই সিনেমাটির ট্রেলারটি সত্যি খুব ভালো লেগেছে। প্রথম দিকে কমেডিগুলো মোটামুটি লেগেছে, ভালোই লাগছিলো। কিন্তু যখন থেকে সিরিয়াস পোর্শনে যখন ঢোকে, ব্যাপক আমি দুলু মিয়া, সংলাপটাও কিন্তু খুব সুন্দর। তা আমার কাছে ব্যাপক লেগেছে, ভালোই লেগেছে। হ্যাঁ, সাকিব খানের তো একটা বাংলাদেশে তো বিশাল ফ্যান ফলোয়িং আছে, সেখানকার মানুষ তাকে পছন্দ করে, তিনি সেখানকার মেগা স্টার। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। আমার কাছে তো ট্রেলারটি ভালো লাগলো। তা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়।